গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা অনেকেই বলেছিলে কালকের ভিডিওতে এই ফুলটার নাম ঘণ্টা জবা। তো যাই হোক, আমার নামটা জানা ছিল না, তো তোমাদের কাছ থেকে শুনতে পেয়ে ভীষণ ভালো লাগলো। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই আমি শুরু করছি, তো তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। সকাল থেকে সেরকম করে ব্লগটা শেয়ার করাই হয়নি। তো সকালবেলায় পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়েছি। এরপরে যে স্নান করে একটু সাজুগুজু করেছি, আসলে রিলস বানালাম দুই একটা। তো সেজন্য দেখো কত বড় একটা দিয়েছি সেজন্য। আর এই যে ছোট মেয়ে লুকিয়ে পড়লো, আর ছোট মেয়ে দেখো এই যে লুকিয়ে পড়লো, ওর লজ্জা পাচ্ছে। তোমাকে তো রিলসে দেখবে তুমি কিরকম সাজু করেছো, এখন দেখালে লজ্জা কিসের? তোমাকে তো দেখবেই রিলসে। তো যাই হোক, ও লজ্জা পাচ্ছে, ও বউ সাজছিল। তো এখন আমি ভাত রান্না বসিয়ে দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। বড় মেয়ে আবার টিউশনে চলে গেল, আর মেজো মেয়ের আজকে আসার কথা, ও আসেনি এখনো। সকালবেলা আসার কথা, তো এখনো আসেনি, তো হয়তো বিকেলবেলায় আসবে। তো আজকে আমাদের এখানে এক দেওরের ছেলের ইসে আছে, কি বলে, অন্নপ্রাশন আছে। তো অন্নপ্রাশন বাড়িতে আবার নিমন্ত্রণ আছে, যেতে হবে। তো দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে অন্নপ্রাশন বাড়ি যেতে যেতে বিকেলবেলা যাবো। এখন তো আর যাবো না, বিকেলবেলা না, যেতে বলেছে সকালবেলায় আর কি। জলপরি এই যে বাজনা বাজতেছে, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, শোনা যাচ্ছে এখান থেকে। বাজনা চলে আসছে, জলপরি আনতে যেতে বলেছিল। তো জানি না কখন যাব, তো সাথে থেকো। যা স্নান করে নে তাহলে। এই যে চলে আসলো আমার পিছু পিছিয়ে, দেখাই। তা যা স্নান কর। তো আজকে কি রান্না করব বুঝতে পারছি না। তো বাবা আজকে গাছের কাঁঠাল বিক্রি করেছিল, কাঁঠাল বিক্রি করে মাছ নিয়ে আসছে। এখানে আছে টিফিন বাটিতে, খুলে দিতাম আগো, মাছটা ভাজা করি গ্যাসের মধ্যে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে মাছটা ভাজা করে নেই, নিয়ে টমেটো দিয়ে ঝোল করব, টমেটো আলু দিয়ে ঝোল করব। তো এটা হচ্ছে কি মাছ যেন বলে, ভেটকি মাছ, ভেটকি ভেটকি মাছ। দুটো করলে আছে, করলে দুটো ভাজা করব। গরমে ভাজা ছাড়া খেতেই চায় না, ওর ঠাকুরদাদার মতো হয়েছে। ওর ঠাকুরদাদা বলে যে কোনো একটা ভাজা লাগবেই। তো এই দুটো ভাজা করব ব্যাস, আর টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল করব। টমেটো দিয়ে রান্না করা হয়েছে, দেখো একদম লাল হয়ে গেছে তরকারিটা, মাংসর মতো। পেটি মাছ দিবে না, মাছ আমি খাই শিখিয়ে দাদা, তারপরে আজও না জানি না খালি মাছ আমরা খাই।
এই যে হিয়েও চলে যাচ্ছে, জলবড়ি আনতে যাচ্ছে। আমাদেরকে যেতে বলেছিল, আমাদের তো যাওয়াই হলো না। পরে যাব একবারে, এখনো গিফট নিয়ে আসা হয়নি, গিফট আনতে যাব একটু পরে। কই সারাই আসছে কি? ইয়া ভূমি, তোমাদেরকে দেখার জন্য আমি অপেক্ষা করে আছি এইখানে, তোমরা লুকিয়ে পড়েছো এসে। এটা কিরকম? দৌড় দিয়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরবি? আয় মা, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, জামা টামা চেঞ্জ করে আসেনি। সাইডে ধরিয়ে আসলো, আসি একটা পান নিয়ে গেছে, পান দিব। আসছে তো মামা ঘর? হুম, কখন আসছিল? সকালে দুপুরে দুইবার আসছে? দুপুরে সকালে। ব্যান্ডেজটা আছে তোর মামির? মিতান তোর কোলে উঠছে? এ মা, মিতান তোর কোলে উঠছিল? কান্না করে নাই? কেমন আছে মিতাংশ? নিয়ে আসলি ভাইকে? না ঘুমাইলে নিয়ে আসতিস? কেমন আছিস তুই বল? তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম বাজারে। বাজারে তো না, আমাদের হাই রোড চৌপতিতে। তো এইখানে যে জামাগুলো দেখাচ্ছে, এগুলো একদম ছোট্ট বাচ্চার, 2-3 মাস এরকম বাচ্চার জন্য ঠিক আছে। তার মধ্যে এই যে আকাশি কালারগুলো দেখতে একটু ভালো লাগছিল, কিন্তু লাল আর একটা কীরকম কচু পাতা রঙের দেখলাম, সবুজ। তো এই কালারগুলো ভালো লাগছিল না, এই কালারটা ভালো লাগছে, কিন্তু একদম ছোট বাচ্চার জন্য ঠিক আছে। তো আমি এগুলো আর নিলাম না, বললাম যে ভালোর মধ্যে একটু দেখান। তো হাইরোডের ছোট্ট দোকান তো সেরকম জামা কাপড় বেশি ছিল না। তো এইখানে 3টা রং বের করেছে, একটা হলুদ আর একটা হচ্ছে আকাশি কালার, আর এইখানে একটা দেখো এই যে কি সুন্দর মিষ্টি কালার। এই কালারটা আমার পছন্দ হয়েছে, কিন্তু সাইজে বড় হবে অনেকটাই। তো এই যে হলুদ কালারটা নিয়ে এখন এই যে বাড়ির দিকে রওনা লেগে দিলাম। দিচ্ছে, মোবাইল ছাইড়ে চলে যাচ্ছিলাম, আবার ঘুরে আসলাম। চলো যাই এখন, টাটা বাই বাই। তো বাড়িতে এসে বেশি দেরি না করে চলে আসলাম এদিকে অন্নপ্রাশন বাড়িতে। আর মা আর মেয়েদেরকে আমি আগেই বলে রেখেছিলাম, তোমরা রেডি হয়ে থাকো, আমি একদম এখান থেকে গিফটটা নিয়ে আসি আর সোজা চলে যাব অন্নপ্রাশন বাড়ি, কারণ গরমে যাবে না। তো একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে লাগবে। আর আকাশের পরিস্থিতি ভালো না, প্রচণ্ড হাওয়া বইছে। তো এই যে চলে আসছি একদম অন্নপ্রাশন বাড়ির পাশেই। তো আমরাও এখানে যে পৌঁছে গেছি, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। তো ভাবছি আর একটু আগে যদি বৃষ্টি শুরু হতো, হয়তো আমাদের আশাই হতো না। তো যাই হোক, সেরকম বেশি বৃষ্টি হয়নি, হালকা হালকা ঝিরঝির করে একটু বৃষ্টি পড়েছে। তো কালকের ভিডিওতে অনেক দিদি ভাই, দাদা ভাই, বোন কমেন্ট করে বলেছিল তোমাদের ওইদিকেও নাকি বৃষ্টি হচ্ছে। তো হ্যাঁ, আমাদের এদিকেও অনেক দিন ধরে বৃষ্টি নেই, এই যে আজকে একটু একটু বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়া দেখে কিন্তু মনটা খুশি হয়েছিল। ভাবছিলাম যাই হোক, এবার অনেকেরই উপকার হবে। যারা পাট ক্ষেত করেছে তাদেরও উপকার হবে, ধান ক্ষেতেরও উপকার হবে। তার মধ্যে পরিবেশটা ধুলো ধুলো হয়ে গেছে, তো একটু ধুলো কমলেও অনেকটা ভালো লাগবে। কিন্তু দেখো, এমন বৃষ্টি হয়েছে মাটি সেরকম ভিজেনি, ধুলো যেরকমের সেরকমই আছে, তবে হালকা একটু ধুলো কমেছে।
তো যাই হোক, আমরা এখন এই যে ভিতরে চলে আসছি, বাড়ির ভিতরে। সবাই এদিকে আত্মীয় স্বজন বসে আছে, আর এই সময়টাই কিন্তু আত্মীয় স্বজনরা আসবে, মানে আসা মাত্র শুরু হয়েছে। আর এই সময়টায় আকাশটা মানে মেঘলা করেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমরা এখন এই যে এইখানে বসলাম, একটু গল্প সল্প করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো আমার কাকা শ্বশুরের এক ছেলে, ও ওইখানে বাচ্চা নিয়ে আছে। আর যার আজকে অন্নপ্রাশন, তাকে খুঁজে পাচ্ছি না। ওর মা ওকে নিয়ে হয়তো কোনো ঘরে ছিল, খুঁজতেছিলাম। তো এইখানে একটু গল্প সল্প করে তারপরে আমরা গিফটটা দিয়ে খাওয়া দাওয়া করতে যাবো। তো বৃষ্টি পড়ছে বলে এখন আমরা এই যে ভিতরে যাচ্ছি। তো ওইদিকে দুই ননদ আর কাকি শ্বশুরি ওরা চলে আসছে। তো একসাথে এখন গিয়ে এই গিফটটা দিয়ে দেবো। তো এই যে খুঁজতে খুঁজতে পেলাম, এটা আমার ছোট চা হবে আর ভাস্তি হবে। এই যে এই ভাস্তির অন্নপ্রাশন আছে। তো অন্নপ্রাশন তো দিনের বেলায় হয়ে গেছে, তো সেজন্য এই যে আমাদের ভাস্তির সাজুগুজু সব উঠে গেছে। আর জানো তো, একটা ভুল করে ফেলেছি আমি। কি করে এত বড় ভুলটা করলাম সত্যি আমি বুঝে উঠতে পারছি না। এর আগে আমি কিন্তু শুনেছিলাম যে ভাস্তি হবে, কিন্তু আসলে বেশি আশা হয় না, একটু আমাদের বাড়ি থেকে দূরে। কিন্তু জামাটা যখন নিয়েছি আমি, তখন ভাইস্তা মনে করে একটা ছেলে মানুষের প্যান্ট গেঞ্জি সেট আমি নিয়েছি। এবার এইখানে এসে দেখি এরাম ভাস্তি, তো দেখে তো মানে কীরকম আমার লজ্জা লজ্জা লাগছিল, যে লোকে দেখেই বা কী বলবে যে ভাস্তি হয় দেওরের ছেলে, তবু জানে না যে ভাস্তি না ভাইস্তা। তো খুব খারাপ লাগছিল। এরপর ভাবলাম যে মেয়ে মানুষের না, ছেলে মানুষের জামা মেয়েরা তো পরেই, তো যাই হোক কোনো ব্যাপার না। এটা ভেবে নিজের মনটাকে সান্ত্বনা দিলাম আর কি। তো তবু একটু কীরকম যেন লাগছিল। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, গিফটটা দিয়ে চলে যাচ্ছি খাওয়ার হলে। চা হবে একজন কাক গোটায় থাকা কামই নাই। তো আকাশের পরিস্থিতি ভালো না বলে এখনো কিন্তু সেরকম ভিড় হয়নি। তো আমরা বসে পড়লাম খাবার টেবিলে। তো দিয়ে দিয়েছে এখানে মিষ্টি কুমড়ার চপ আর স্যালাড দিয়ে দিয়েছে, এখন দিবে ডাল। তো এইখানে কাঁঠালের সবজি মাংস দিয়ে বানিয়েছে, আর রয়েছে মাছের ভাজা। তো এবার দিয়ে দিয়েছে মাংস, অনেক কিছু আইটেম করেছিল। তো সব কিছু রান্নাই কিন্তু দারুণ হয়েছিল। তো খাওয়ার শেষে দিয়েছিল মিষ্টি, চাটনি, পায়েস। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে আসলাম বাড়ির ভিতরে একটু করে সুপারি নেব। আর এইখানে দেখো যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর এখানে বসে কত আনন্দ করছে। তারা দিদি ওকে নিয়ে পড়ে এই যে বৃষ্টি পড়ছে, তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো। এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, পরে হয়তো বেশি বৃষ্টি আসবে, তো সেজন্য এখনই চলে যাই। চলো চলো, এখন তো বৃষ্টি কম আছে। চলে আসলাম বাড়ি, এখন বাজে 9:30। তো এই যে আমরা চলে আসলাম, আবার টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক ভালো হয়ে গেছে, কিন্তু আরেকটু পরে বৃষ্টি আসলে বেশি ভালো হতো। এখনো খাওয়া দাওয়া চলছে, মানে যাওয়া আসা, মানে এই এই সময়টা আর কি যাওয়া আসা খাওয়া দাওয়া চলছে আর কি। আর যদি 12টার পরে বৃষ্টি আসতো তাহলে কোনো অসুবিধা হতো না। তো হয়তো অনেকেই বৃষ্টির কারণে যেতেও পারবে না। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার তোমাদের সামনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি। কাপড়গুলো এই যে খোলা হয়েছে আর সাজুগুজু করে যাওয়া হয়েছে, এখন এগুলো আমি গুছিয়ে রাখবো। বাই।